আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগত। দেখছেন একদম ফুল ব্ল্যাক একটা সোলারের প্যানেল নিয়ে আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আস্তে আস্তে কাছে এটা হচ্ছে লঞ্জি ব্র্যান্ডের আপনাদের সেই মানে খুবই কাঙ্ক্ষিত সোলার প্যানেল, যেটা হচ্ছে 350 ওয়াটের লঞ্জি সোলার প্যানেল। তো লঞ্জির এর আগে আমাদের কাছে দুইটা ভার্সন আসছিল, একটা আসছিল হলো 360 ওয়াট আর আরেকটা আসছিল হলো 355 ওয়াট। এবারে আমাদের লঞ্জির যে প্যানেলটা আসছে এটা হচ্ছে 350 ওয়াটের লঞ্জি সোলার প্যানেল। তবে এই প্যানেলগুলা 12 ভোল্টের না, এগুলা হচ্ছে 24 ভোল্টের সোলার প্যানেল। লঞ্জির এই ব্ল্যাক যে সোলার প্যানেলটা, এটার ফ্রন্ট সাইডটা যেমন ব্ল্যাক, একদম পিছনের যে সাইডটা আছে সেটাও একই ধরনের, একদম পুরোপুরি কালো। এবং এটার যে বর্ডারটা আছে চারিদিকে এসএস এর যে ফ্রেমটা আছে এটাও হচ্ছে একদম ব্ল্যাক, পুরোপুরি কালো। তো এই সোলার প্যানেলটা আপনারা অনেকে আমাদের কাছে মানে বলেন যে কপিল ভাই ছোট প্যানেল দেন, ছোট প্যানেল দেন। বিশেষ করে এন টাইপের যে সোলার প্যানেলগুলো 550 ওয়াট, 585 ওয়াট, 590 ওয়াট অথবা হচ্ছে 610 ওয়াট বা 15 ওয়াট পর্যন্ত সোলার প্যানেল আমাদের কাছে আছে। কানাডিয়ান 700 ওয়াট পর্যন্ত সোলার প্যানেল আছে। কিন্তু এত বড় বড় প্যানেলগুলো সব জায়গাতে ইউজ করা যায় না। বিশেষ করে ধরেন যে গ্রো ওয়াটের 6 কিলো ওয়াটের এই যে মেশিনটা, এগুলোর সাথে আপনি যে কোনো বড় প্যানেল ইউজ করতে পারবেন। 550 থেকে 580, 85, 590, 700 পর্যন্ত ইউজ করতে পারবেন। কিন্তু ছোট ছোট ধরেন যে এইচ ইনভার্টার 1.5 কেভিএ, সাকো ইনভার্টার 1.5 কেভিএ, এই ধরনের যে ইনভার্টারগুলো আছে, এই ছোট ছোট ইনভার্টারগুলোতে বিশেষ করে এক ব্যাটারি সিস্টেম যে হাইব্রিড ইনভার্টারগুলো আছে সেগুলোর জন্য আপনার এই ছোট প্যানেলটা লাগবে। কারণ ধরেন যে 1.5 সাকো বা এইচ ইনভার্টারের যে মেশিনটা আছে ওটাতে যদি আপনি 550 ওয়াটের 3টা প্যানেল দেন 1650 ওয়াট হবে। ওয়াটের দিক দিয়ে ঠিক আছে, কিন্তু 550 ওয়াটের যে সোলার প্যানেলগুলো এগুলার এভারেজ বিওসি মানে ওপেন সার্কিট ভোল্টেজ হলো 50 ভোল্ট। তাতে করে 3টা প্যানেলে মাত্র 150 ভোল্ট হয়, অর্থাৎ 150 ভোল্ট হয় বিওসি। তো বিওসি 150 ভোল্ট হলে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে আপনার সোলার থেকে ডাইরেক্ট আউটপুটটা দেয় না। আর সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দিতে হলে অ্যাটলিস্ট 200-র উপরে আপনাকে বিওসি মিলাইতে হবে। তো 200-র উপরে মিলাতে গেলে কি করতে হবে, আপনাকে এ ধরনের ছোট প্যানেল ইউজ করতে হবে। আপনি 3টা 550 ওয়াটের প্যানেল না দিয়া 350 ওয়াটের 5টা প্যানেল দেন বা 6টা প্যানেল দেন। 6টা দিলে কত আসবে? প্রায় 1800-র মতো আসবে। তাতে করে আপনার এটার বিওসি হলো 40, তাতে করে 240 হয়ে যাবে আপনার বিওসি। তখন আপনার সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দিবে। আপনারা যারা এইচ ইনভার্টার বা সাকো ইনভার্টার 1.5 কেভিএ যে মেশিনটা, অর্থাৎ 1500 ওয়াটের যে মেশিনটা আপনারা যারা ইউজ করেন তারা খেয়াল করে দেখবেন, অর্থাৎ এক ব্যাটারি সিস্টেম যে হাইব্রিড ইনভার্টারটা সেটা সোলার থেকে ডাইরেক্ট আউটপুটটা আপনাকে দিচ্ছে না। সোলার থেকে ডাইরেক্ট আউটপুট না দেওয়ার রিজন হচ্ছে আপনার প্যানেলের যে ওপেন সার্কিট ভোল্টেজ সেটা কম আসতেছে। তো আপনি এ ধরনের 5টা বা 6টা প্যানেল দিয়ে যদি কানেক্ট করেন তখন দেখবেন যে আপনার সোলার থেকে ডাইরেক্ট আউটপুটটা আপনাকে দিচ্ছে। অ্যাটলিস্ট একটা জিনিস আমি বলি, 2 ব্যাটারি সিস্টেম এবং এক ব্যাটারি সিস্টেম যে চায়না হাইব্রিড ইনভার্টার আছে সেটা যে ব্র্যান্ডেরই হোক, সাকো হোক অথবা এইচ ইনভার্টার হোক অথবা অন্য যে কোনো ব্র্যান্ডের হোক, 2 ব্যাটারি সিস্টেম মেশিনগুলা বা এক ব্যাটারি সিস্টেম মেশিনগুলা সোলার থেকে সর্বোচ্চ আপনাকে 70% পর্যন্ত আউটপুট দিবে, 70%-এর উপরে আউটপুট দিবে না। কিন্তু আপনি যদি 4 ব্যাটারি সিস্টেম যে কোনো সেট আপ নেন, যেমন মনে করেন গ্রো ওয়াটের 3500 ওয়াটের যে মেশিনটা এটা হলো 4 ব্যাটারি সিস্টেম 48 ভোল্টের। আবার এইচ ইনভার্টার যেটা 3500 এটা হলো 2 ব্যাটারি সিস্টেম। এইচ ইনভার্টার যেটা 2500 এটা হলো সেটাও 2 ব্যাটারি সিস্টেম। তো 2 ব্যাটারি সিস্টেম যে মেশিনগুলো এগুলা 100% সোলার থেকে আপনাকে আউটপুট দিবে না, আপ টু 70% পর্যন্ত সোলার থেকে আউটপুট দিবে। বাট আপনার সোলার প্যানেলের যে ওপেন সার্কিট ভোল্টেজ বা বিওসি এটা আপনার বেশি হইতে হবে, 200-র বেশি হইতে হবে। 200-র নিচে থাকলে দেখবেন যে সোলার থেকে হয়তো আপনার ব্যাটারি চার্জ করবে বাট ডাইরেক্ট সোলার থেকে আউটপুটটা দিবে না, সে সোলার থাকা অবস্থায়ও কারেন্ট থেকে আউটপুট দিচ্ছে। আপনি একটু চেক করে দেখবেন যদি আপনার বাসায় এই ধরনের সেট থাকে। তো 48 ভোল্টের যে সেট আপগুলা সেটা আপনার 3.5 হোক বা যত ভোল্টেরই হোক, যে যত ওয়াটের ইনভার্টারই হোক, 48 ভোল্টের মেশিনগুলা সোলার থেকে সরাসরি ইলেকট্রিসিটি সে নিজেই ক্রিয়েট করে এবং নিজেই আউটপুট দেয়। তার একটা রিজন হচ্ছে সাধারণত 48 ভোল্টের যে মেশিনগুলো এগুলা বেশিরভাগই 3 কিলো 3.5 কিলো থেকে শুরু হয় এবং এটাতে যথেষ্ট পরিমাণে সোলার প্যানেল এবং এটাতে যথেষ্ট পরিমাণে সোলার প্যানেল এটাতে দেওয়া হয়।
তো যাই হোক, আপনারা যারা লঞ্জির 350 ওয়াটের সোলার প্যানেলটা খুঁজছিলেন, একদম ফুল ব্ল্যাক লঞ্জির 350 ওয়াটের সোলার প্যানেল হিউজ পরিমাণে আমাদের স্টকে আছে। আপনাদের যাদের লাগবে নিচের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিবেন। আমাদের হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, আপনি চাইলে ইমো হোয়াটসঅ্যাপও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে এক পিস প্যানেল অনেকে রিকোয়েস্ট করেন কুরিয়ারে দেওয়ার জন্য। এক পিস প্যানেল ভাই কুরিয়ারে দেওয়া যাবে না, তাতে করে ভাঙার সম্ভাবনা 100%। আর কুরিয়ারে যদি কোনো মাল ভাঙা যায়, এটার কোনো লাইবিলিটি আমরা নিব না। যদি আপনি অন্তত 2 পিস নেন, তাতে করে এই যে ফ্রন্ট সাইডটা আছে, ব্যাক সাইডটা তো হলো ফুলি শক্ত, দুইটা ফ্রন্ট সাইড একদিক করে দিলে, অর্থাৎ গ্লাসটা একদিক করে দিলে ভাঙার সম্ভাবনা কম, বাট ভাঙলে আমরা কোনো লাইবিলিটি নিব না। আর এক পিস তো দেওয়াই যাবে না। তো ভালো থাকবেন, আজ পর্যন্তই থাক। আসসালাম।